নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা খাবার নিয়ে কথা বলবো যেটা অনেকেই খান কিন্তু এর আসল উপকারিতা জানেন না। আমি কথা বলছি মাখানা নিয়ে। মাখানা কি সত্যি সুপারফুড? এটা কি ওজন কমায়? ডায়াবেটিস রোগীরা কি খেতে পারবেন? সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতেই পাবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মাখানা কি? প্রথমেই জেনে নিই মাখানা আসলে কি। মাখানা হলো পদ্ম ফুলের বীজ শুকিয়ে তৈরি এক ধরনের খাবার। ইংরেজিতে একে ফক্সনিট বা লোটাস সিড বলা হয়। ভারতে বিশেষ করে বিহার অঞ্চলে এর চাষ বেশি হয়। এটা দেখতে সাদা, হালকা আর খাস্তা। অনেকে এটাকে ডায়েট স্ন্যাক্স হিসাবে খান। মাখানা পুষ্টিগুণ। এখন কথা বলি এর পুষ্টিগুণ নিয়ে। মাখানায় রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সাইড, খুব কম ফ্যাট। এই কারণেই ডাক্তাররা অনেক সময় এটাকে হেলদি স্ন্যাক্স হিসাবে পরামর্শ দেন। মাখানা খেলে 7টি বড় উপকার। নাম্বার 1, ওজন কমাতে সাহায্য করে। মাখানায় ক্যালোরি কম এবং ফাইবার বেশি। এটা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। তাই যারা ওজন কমাতে চান তারা বিকেলে চিপস বা বিস্কুটের বদলে মাখানা খেতে পারেন। নাম্বার 2, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। মাখানার গ্লাইসেমিক ইনডেক্স কম। এটা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না, তবে ডায়াবেটিস রোগীরা পরিমাণ মতন খাবেন। নাম্বার 3, হার্ট সুস্থ রাখে। মাখানায় ম্যাগনেসিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কম সোডিয়াম থাকায় এটা হার্টের জন্য ভালো। নাম্বার 4, হাড় মজবুত করে। এতে ক্যালসিয়াম আছে যা হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য উপকারী। নাম্বার 5, হজম ভালো রাখে। ফাইবার বেশি থাকার কারণে কোষ্ঠকাঠিন্য কমায়, পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। নাম্বার 6, ত্বক সুন্দর রাখে। মাখানায় অ্যান্টিঅক্সাইড আছে যা ত্বকের বার্ধক্য কমাতে সাহায্য করে। নাম্বার 7, শরীরে শক্তি বাড়ায়। এতে প্রোটিন থাকায় শরীরে দুর্বল হলে শক্তি দেয়। জিম করার আগে বা পরে খাওয়া যেতে পারে। মাখানা কখন খাবেন? নাম্বার 1, সকালে খালি পেটে। নাম্বার 2, বিকেলের নাস্তায়। নাম্বার 3, দুধের সাথে। নাম্বার 4, উপোসের সময়। দিনে 1 মুঠোই যথেষ্ট। মাখানা কিভাবে খাবেন? নাম্বার 1, শুকনো কড়াইয়ে ভেজে। নাম্বার 2, সামান্য ঘি দিয়ে। নাম্বার 3, দুধে সেদ্ধ করে ক্ষীর বানিয়ে। নাম্বার 4, হালকা মশলা দিয়ে স্ন্যাক্স হিসেবে। মাখানার কিছু সতর্কতা। অতিরিক্ত খেলে গ্যাস বা পেট ফাঁপা হতে পারে। কিডনির সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। সবকিছুই পরিমাণ মতো খাওয়াই ভালো। তাহলে বন্ধুরা, এখন বলুন তো আপনারা কি আগে থেকে মাখানা খেতেন? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে।